নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বং নেচার টুকি চ্যানেলে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এখন রান্নাবান্না কি হলো সেটা দিয়েই শুরু করা যাক, চলো। দেখো, আজকে সকালে রান্নাবান্না হয়েছে বেগুন ভাজা, এই যে দেখতে পাচ্ছ। মাঝে মাঝে একটু পুড়েও গেছে, কিন্তু পড়া পড়া বেগুন আবার ভালো লাগে, এই যে হালকা হালকা পড়া। তারপরে এই যে দেখো আছে কাঁকড়া। কাঁকড়াগুলো ছোট বলে ঠ্যাং কিন্তু ছাড়ায়নি, কিন্তু সব ওপাশে যে একটা ছোট মানে কি বলি ঢাকা মতো থাকে না, তাও দেখাচ্ছি। এই যে এপাশেও কিন্তু সব পরিষ্কার করা, দেখেছো? আর বাদ বাকি সব পরিষ্কার করা, শুধু কাঁকড়া দুটো পা ঠ্যাং এইগুলোই রাখা। তো ছোটো কাঁকড়া বলে আমি আর ঠ্যাং ঠ্যাং কিছুই করিনি, ছাড়াইনি, কারণ ঠ্যাং আলাদা করে দিলে কেউ খেতে চায় না, সেই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছি আমি। তোমরা যেন আবার বলো না যে হচ্ছে কাঁকড়ার ঠ্যাং কেন আমি রেখেছি, দেখতে বাজে লাগছে। ওই যে খাবে না, পরে যদি কারোর থালায় পরে খাবে না, নেবেও না। তো যাই হোক, নিলে তখন ইচ্ছা হবে যে একটু খাই। আজকে যেহেতু সিঁড়ি ঢালাই হচ্ছে, সেই জন্য আর ওরা খেতে আসেনি। আর ভাত তরকারি হয়ে গেছে, বাবার শরীরটাও ঠিক ভালো নেই, বা প্রেশারের ওষুধ খেতে হবে, সেই কারণে বাবাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, আর ভাত খাচ্ছে। আর এই যে দেখো এই গাছের যে আমটা, এই আমটা নাকি খুব টেস্টি খেতে, কিন্তু আমার মনে নেই যে আমি এই বছরে খেয়েছি কিনা। তো সেই জন্য দেখো এই আমটা হাতে নিয়ে দেখছি, আর বাবার গল্প শুনে মনে হচ্ছে না আমটা খুবই মিষ্টি বলে আর কেটে খাওয়ার একটা আইটেম নিচ্ছি। তো কিন্তু তার আগে পাখিতে খেয়েছে, আর বাদুড়ে খেলে কি যে ভাইরাস, ওই ভাইরাস নাকি মানে বাদুড়ে খাওয়া জিনিস খেলে ওই ভাইরাসটা শরীরে চলে আসে, ওই জন্য নিপা ভাইরাস নাকি বলে। বেশিরভাগ লিচুতে মনে হয়, আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক, এখন আমটা আমার গল্প শুনে খেতে ইচ্ছে হচ্ছে বলে ভাইরাসটা আর কিছু মানলাম না, এক চাকা আমি নিয়েই নিলাম, যে এভাবে ছিল মানে এভাবে কেটেছি আর এখান থেকেই খুলে নিয়ে নিয়েছি। তো খেয়েই দেখছিলাম কেমন লাগে, কিন্তু দেখো ভেতরটা একদম শক্ত, আর খেতে না বালি বালি টাইপের, কোনো এঁচড় বা কোনো কিছু নেই, কিন্তু একটু টক টক মতো, আবার মিষ্টিও আছে। তো বাবা বলছিল এই আমটা পাকলে নাকি দারুণ মিষ্টি। এই লোভ সামলাতে না পেরে এই কাঁচা আম পেড়েছি, কিন্তু প্রচণ্ড টক মতো। আমি আবার গিলে গিলে খাচ্ছি, কারণ দাঁতটাই নষ্ট হয়ে যাবে তাই। তো বাবার খাওয়া হয়ে গেছে, আমি আবার এদিকে আসলাম, এসে দেখি দেখো কী সুন্দর করে বালি সিমেন্ট এগুলো মেশানো চলছে। দেখতেও বেশ ভালো লাগছে। আমরা যেরকম ছোটোবেলায় নোনা ধুলো নিয়ে জল দিয়ে খেলা করতাম, তো অনেকটা সেরকম টাইপের লাগছে। আর এই নোনা ধুলো দেখা যায় কিন্তু মাটির বাড়িতে। তোমরা কখনো নোনা ধুলো, অনেকে দেখেছো অনেকে দেখোনি, আমরা না নোনা ধুলো নিয়ে অনেক কিছু খেলতাম। কখনো ভাত রান্না হচ্ছে, কখনো পায়েস হচ্ছে, বেশ মজার ছিল সেই সব দিনগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো না সেই কভার ব্লক না কি বলে, ওই রড রাখার জন্য, মানে এর আবার চারিদিকটায় খাঁজ কাটা আছে, যাতে রডগুলো বসলে নড়ন চড়ন না করে। আবার হাইটের ডিস্ট্যান্স আছে, মানে কতটা উঁচু করবে তুমি রড বা নিচু করবে, সেই হিসাবে হাইটের ডিস্ট্যান্সটা আছে। তো কাকা আমাকে সকালবেলা বুঝিয়ে দিচ্ছিলো এইটা এরকম, এইটা সেরকম, নাম্বারিং দেওয়া আছে ওতে, কত 25, 30, 32 এরকমভাবে নাম্বার দেওয়া আছে। তো আজকে যেহেতু তাড়াহুড়ো করেই আমি কিন্তু এই যে দেখো চারদিক কিন্তু 4 রকম। তো আমাকে বলছিল যে, আমি বলছিলাম যে এটাতে কি, তা বলছিল কভার ব্লক। আমি বলি দেখি একটু কীরকম, তারপরে ওটা নিলাম, নিয়ে দেখছি। তো আমি বলছি ও সেই গুটকা না কি বলে না, মানে গুটকাও বলে কভার ব্লকও বলে। এগুলো একটা কাগজে ছিল, আর যে কাকাটা উপরে হচ্ছে ওই যে মানে এটা ঢালাই করছে সিঁড়ির উপরটা, ওই যে তুলতে গিয়ে আর সব ছড়িয়ে পড়ে গেছে। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো আমাকে বললো তুলে দিতে, তাই কিন্তু আমি এগুলো তুলে দিচ্ছি। আর এটা অনেকটাই আছে, আবার সিঁড়ি করতে গেলে তখন লাগবে। আর এখানে দেখো এই যে একটা ফল, এর নামটা কি জানো তোমরা? কুঁদুলি ফল। আগের দিনও দেখিয়েছিলাম, কিন্তু আজকে ফলটা না পেকে গেছে, টিয়া পাখির ঠোঁটের মতো লাগছে, বেশ সুন্দর। তাই আমিও একটু পাড়ার জন্য আগ্রহী হলাম। কোনো মতে আর পাড়া আর যাচ্ছে না, মানে এত
সমস্যা হচ্ছে যে পারতেই আর পাচ্ছি না। যা, এই হচ্ছে কাজ। সুন্দর লাগছে না দেখতে ওই যে ফলটা? আর এই যে দেখো, এর বীজ লাগালেও হয়তো হয়। আমি একটু গন্ধ শুকছিলাম কীরকম, কিন্তু এর কোনো গন্ধ নেই। তো আমি এখন কাটবো এটা। আর এই যে দেখো কেটেছি, কেটের কালারটা এত সুন্দর ভেতরে, মানে খুব সুন্দর কালার, মানে এত সুন্দর লাগছে বলার মতন। তো ভাবছি কোথায় পুঁতবো, কোথায় পুঁতবো। বাবা বলছে তুমি ও ফল নিয়ে কী করছো? বাবা প্রথমে মনে করে তেলাকুচোর ফল, তেলাকুচো গাছ তো আমাদের বাড়ি ভর্তি এখানে সেখানে। তো আমি বলছি না এটা তেলাকুচো না, এটা কুঁদলি ফল। তো বলে কি, ও আমি তো অনেক দিন মানে আগে, আমার বিয়ের আগে এনেছিল, কিন্তু হয়নি বীজ, তো এখানেই আমি এখন দেবো। দিয়ে ভাবছিলাম হয় কি না। দেখো এইভাবে মাটি চাপা দেবো ভাবছি, দিয়েছি মাটি চাপা এইভাবে, কিন্তু কি হবে জানি না। তা আবার সেটা তুলে নিলাম, মানে একটা আম পেয়েছি, কিন্তু সেই যে ফলটা দেখছো, ও ফলটা আমি মনে মনে ভাবলাম এইভাবে হয়তো গাছ বেরোবে না, কারণ মিষ্টি মিষ্টি আছে তো, পিঁপড়েতে খেয়ে নিতে পারে, কারণ ওই ফলটা মিষ্টি। তো সেই কারণেই কিন্তু আমি এইভাবে তুলে নিয়ে আর চলে যাচ্ছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। দানার থেকে যে মাছটা, মানে উপরের যে অংশটা, আবরণটা আছে, সেটা কিন্তু আমি দেখো এইভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এতে ছাই দিয়ে মাখালে না বেশ ভালো হয়। তো এখন আমি যে একটা ছাঁকনি পেয়েছি, সেটা নষ্ট, তো তার উপরে দিয়ে রেখেছি। আমি রান্না করেছি ঝিঙে আলু দিয়ে মাছ, আর মাদের বাড়ির থেকে তরকারি এসেছে, দেখো কাঁঠালের এঁচড় আর মাংসের তরকারি। তো আমি সবে রান্না করে উঠেছি, এখনও মানে রান্নার সেই গরমটাই এখনও লাগছে। তো রান্না করে উঠেছি, সেই সময় দেখি মা দুটো তরকারি দিয়ে গেছে, একটা এঁচড়ের তরকারি, একটা মাংসের তরকারি। আর যেহেতু একটা তরকারি রান্না হয়েছে, আর আজকে দুপুরে মাংসের তরকারি আছে, যখন খাওয়াটা একদম জমে যাবে, তার সাথে এঁচড়ের তরকারি। আর এই যে মিষ্টি কাকারা, আজকে দুপুরবেলা ওদের মিল বন্ধ, কারণ ওরা আজকেও কিন্তু সেই জমি জায়গা ভাগযোগ সেই কাজেই গেছে, মানে অনেক লোক ভর্তি, সেই কারণে শুধু সকালে খেয়েছে, আর দুপুরে ওদের খাওয়া হবে না। তো ওই জন্য একটু দেরি করে রান্না করছিলাম, যে কি হয় না হয়। তাই জমি জায়গা মিলছে না, মানে কার ম্যাপ বেশি, কারো রেকর্ড কম, কারো রেকর্ড বেশি, এরকম নিয়ে নানান ঝামেলা। আমি ওসব বুঝি না, জমি জায়গার ব্যাপার স্যাপার বুঝতেও চাই না, কারণ বুঝলে ঝামেলা বেশি। তো সেই কারণে ঝামেলা ভালো লাগে না, তবু ঝামেলা। জীবন মানে মানুষ যতদিন আছি, জীবন ঝামেলা ছাড়া আর কিছুই না, শুধু ঝামেলা সমাধান, ঝামেলা সমাধান। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আসি, টাটা।